স্ত্রীর কাছে আসল পুরুষ হয়ে থাকতে চাইলে শুধুমাত্র এই একটি প্রাকৃতিক জিনিস আপনাকে সাহায্য করতে পারে। এই গাছটি চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটিকে হাতিসুর গাছ বলা হয়ে থাকে। তবে সংস্কৃতের ভাষায় এই গাছটিকে অনেকে শ্রী হস্তিনী গাছ নামেও চিনতে পারেন। গাছটির অনেক স্বাস্থ্য উপকারিতা থাকলেও পুরুষদের যৌন সংক্রান্ত রোগগুলো দূর করার জন্য এই গাছের একটি বিশেষ অংশ বিশেষ নিয়মে ব্যবহার করা হয়, যা পুরুষদের এই সমস্ত সমস্যাকে একেবারে গোড়া থেকে নির্মূল করে দিতে পারে। তাই আপনি যদি আপনার রাতের শক্তি বাড়াতে চান, সেক্ষেত্রে এই গাছটি কীভাবে ব্যবহার করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। শ্রী হস্তিনী অথবা হাতিসুর এই গাছটি আপনারা প্রায় সময় ঝোপে জঙ্গলে বা বাড়ির আশেপাশে আনাচে কানাচে দেখতে পেয়ে থাকেন। মাঝারি সাইজের বিরুৎ জাতীয় এই গাছটি হয়ে থাকে। এর কাণ্ডগুলোতে খুব বেশি একটা আঁশ থাকে না। এর মধ্যে এক ধরনের ফুল হয়ে থাকে, যেটি কিছুটা হাতির সুরের মতো প্যাঁচানো থাকে। এই ফুলটির রং সাদা বেগুনি টাইপের হয়ে থাকে। হাতিসুরের মতো ফুলটি প্যাঁচানো হওয়ার কারণে সম্ভবত এর নাম হয়েছে হাতিসুর। হাতিসুর গাছের ফুলের যেমন ব্যবহার রয়েছে, এর পাতারও ব্যবহার রয়েছে এবং এর শিকড়েরও বিশেষ ব্যবহার রয়েছে। হাতিসুর গাছের ফুল আপনাদের শরীরের বিষ ব্যথা কমাতে বা কানের ব্যথাজনিত সমস্যা থাকলে তা কমাতে সাহায্য করে থাকে। অনেক সময় শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সী মানুষের মধ্যে কানের ব্যথার সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে এমন কানের ব্যথার সমস্যা দেখা দিলে হাতিসুর গাছের ফুল বেটে নিন। তারপরে এটিকে স্বল্প পরিমাণে সর্ষের তেলের সাথে এর রস মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর এই রসটি কানের মধ্যে দুফোঁটা দিয়ে নিন। এই রস কানের মধ্যে দেওয়ার পরে ধীরে ধীরে দেখবেন আপনার কানের ব্যথা কমে যাচ্ছে। অবশ্যই হাতিসুর গাছের ফুল ভালোভাবে পিষে এটি চেপে এর মধ্যে থেকে রসটি বের করে তারপর সেটিকে সর্ষে তেল অথবা নারকেল তেলের সাথে মিশিয়ে এরপরে কানে ব্যবহার করতে হবে। হাতিসুর গাছ শিশুদের মধ্যে কফের সমস্যা বা কাশির সমস্যা থাকলে তাও দূর করতে সাহায্য করে থাকে। হাতিসুর গাছের পাতা বেটে এর রস বের করে সেটি সর্ষের তেলের সাথে মিশিয়ে বুকে মালিশ করলে কফ সর্দি কাশির সমস্যা ভালো হয়ে যায় শিশুদের মধ্যে। আর যদি বড়দের এমন কফ সর্দি কাশির সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে হাতিসুর গাছের পাতার রস 1 চা চামচ এবং সমপরিমাণ মধু নিয়ে মিশ্রিত করে দিনের একটি নির্দিষ্ট সময় 1 থেকে 2 বার সেবন করতে হবে। এটি বুকে জমে থাকা কফ, কাশি, গলা ব্যথা, ইনফেকশনের সমস্যা সব কিছুই দূর করে দেবে। যাদের শরীরে বাত বা পিত্তের সমস্যা রয়েছে, শরীরের কোনো জায়গায় ব্যথা হয়, হাড়ে ভেঙে গিয়েছে অথবা ফুলে গিয়েছে, হাড় পাতলা হয়ে গিয়েছে, এই সমস্ত জায়গায় হাতিসুর গাছের ডাল সমেত পাতা বেটে সেই প্রলেপ লাগিয়ে রাখতে পারলে খুব দ্রুত ব্যথার সমস্যা ভালো হয়ে যেতে শুরু করে। আবার কোনো জায়গায় যদি কেটে ছড়ে যায় কিংবা পোকামাকড় কামড় দেয়, সেখানেও হাতিসুরের গাছের পাতা পরিষ্কার করে বেটে লাগিয়ে রাখলে ক্ষত দ্রুত ভালো হয়ে যায়, পোকামাকড়ের কামড়ের বিষ ব্যথা কমে যেতে শুরু করে। আপনার যদি দাঁত খাজ, খুজলি, অ্যালার্জি, চুলকানি, বিখাউজের মতো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এই গাছের পাতা আপনাকে সাহায্য করবে। হাতিসুর গাছের পাতা ভালোভাবে তুলে নিতে হবে। পরিচ্ছন্ন জায়গা থেকে পরিচ্ছন্ন পাতা সংগ্রহ করে তারপরে সেটিকে অল্প পরিমাণে কাঁচা হলুদের সাথে বেটে নিতে হবে। তারপর যেখানে আপনার দাঁত খাজ, বিখাউজের সমস্যা আছে, সেখানে মলমের মতো করে লাগিয়ে রাখতে হবে আধা ঘন্টা। এরপরে ধুয়ে ফেলুন। টানা 7 দিন করুন। দেখবেন যে কোনো ধরনের দাঁত খাজ, বিখাউজ, চুলকানি এ ধরনের সমস্যা থাকলে তা দ্রুতই ভালো হতে শুরু করবে। এবারে বলছি নারী ও পুরুষদের মধ্যে যৌন রোগের কথা। পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন বা তাদের পুরুষাঙ্গ শক্ত না হওয়া, দ্রুত বীর্যপাত, স্ত্রী গর্ভবতী না হওয়া বা বয়সের কারণে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া এই ধরনের সমস্যা থাকতে পারে। স্ত্রীকে তৃপ্ত করতে চাইলে শ্রী হস্তিনী অথবা হাতিসুরের এই গাছটি আপনাদেরকে সাহায্য করতে পারে। এই গাছের বিশেষ অংশ পুরুষদের মধ্যে যে কোনো ধরনের সমস্যাকে কমিয়ে আনতে সাহায্য করে থাকে। কিভাবে ব্যবহার করবেন চলুন জানি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথমে হাতিসুরের একটি গাছ উপড়ে নিতে হবে এবং এর নিচ থেকে যে এর শেকড় আছে, শেকড়টি ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে। মোটা শিকড় ব্যবহার করলে 1 ইঞ্চি পরিমাণে নিতে পারেন। চিকন শিকড়গুলো ব্যবহার করলে 2 থেকে 3টি শিকড়ের 2-3 ইঞ্চি নিতে পারেন। 1টি বা 2টি কাঁচা পান পাতা নিয়ে নেবেন। এর মধ্যে
একটি 1 ইঞ্চি পরিমাণে মোটা শিকড় অথবা 2 থেকে 3টি চিকন শিকড় নিয়ে নেবেন। অবশ্যই শিকড় যেহেতু মাটি থেকে ওঠাচ্ছেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করতে হবে। তারপরে চিমটিখানেক কালো জিরা নিয়ে নেবেন এবং 1 চা চামচ পরিমাণে মধু নিয়ে নেবেন। সকালবেলা গাছটি উঠিয়ে আপনি এর শিকড়টি সংগ্রহ করে রাখলেও এই রেমেডি আপনি সেবন করবেন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে। টানা 1 সপ্তাহ সেবন করলেই আপনি আপনার রোগের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। তবে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে 1 থেকে 2 মাস পর্যন্ত নিয়মিত আপনাদেরকে এটি ব্যবহার করতে হতে পারে। ধীরে ধীরে দেখবেন আপনাদের পুরুষত্বের যে কোনো ধরনের সমস্যা ভালো হয়ে যেতে শুরু করছে। তবে টানা 2 মাস খাওয়ার পরে কিছুদিন বিরতি দিতে হবে। এরপরে টানা 2 মাস খাওয়া হয়ে গেলে 15 থেকে 20 দিন বিরতি দেওয়ার পরে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি এই রেমেডি চালিয়ে যেতে পারেন রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করতে এবং সদা সুস্থ থাকতে। ভিউয়ার্স, হাতিসুর গাছের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।